আমি এই জায়গা থেকেই সৈকতগিরিকে বলবো, যদিও সৈকতগিরি রয়েছেন আমাদের সঙ্গে, সিপিএম এর ভার্সন পাবো কিনা আমি জানি না, কিন্তু সৈকতগিরি আমার সত্যি জিজ্ঞাসা করা রয়েছে যে যখন দেখেন আজকে এতগুলো বছর বাদে 21শে জুলাই প্রতিবার মহা সমারোহে পালন করা হচ্ছে এবং সেখানে আমি কি ছবি দেখালাম, আজকে শুরুতে দেখালাম যে খুঁটি পুজো করছেন। খুঁটি পুজো কারা? শঙ্করদেব বললো যে যারা প্যান্ডেল বাঁধবে সে সময় তারা নিজেদের মতো সব প্যান্ডেল বাঁধার ক্ষেত্রে একটা এরকম কিছু করা হয়, কিন্তু এক্ষেত্রে প্রপার খুঁটি পুজো। কারা কারা রয়েছেন? সুব্রত বক্সী, সায়নী ঘোষ, জয়প্রকাশ মজুমদার, ছোট বড় নেতা, শ্রেয়া পান্ডে, একদম ঝাঁ চকচকে মনে হচ্ছে দেখে দুর্গাপুজোর খুঁটি পুজো হচ্ছে মালা ফালা ফুল চন্দন নিয়ে। আর সত্যি সত্যি এটা আদৌ শোকের দিন রয়েছে? যদি বলি বদলার দিন, শঙ্কুদেব এতক্ষণ ধরে বললেন জ্বালাময়ী ভাষণ একটা, কিন্তু সেই বদলা বা রিভেঞ্জ সেটারই বা কোথায়? সত্যি তো কমিশনের রিপোর্ট নেই, উল্টে কি দেখছি আমি বিভিন্ন জায়গাতে হুল্লোড় উৎসব। এবং এই যে আমি লম্বা তালিকা নিয়ে বসে আছি সৈকত, পুরুলিয়ার সিধু কানু বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র 21শে জুলাইয়ের জন্য। 21শে জুলাইয়ের দিন স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে একাধিক বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। আমি নাম করে বলতে পারছি না, কিন্তু কিছু কিছু স্কুলে রীতিমতো নোটিশ দেওয়া হয়েছে 21শে জুলাই ছুটির দিন বলে। এমনি তো আর কোর্টে কেস হয়নি, এই যানজটের সমস্যা করে বিপুল পরিমাণ মানুষকে নিয়ে এসে গোটা কলকাতা স্তব্ধ করে দেওয়া, তারা তো ঠিকই বলছেন বিচারক যে 21শে জুলাইয়ের পর থেকে ছুটির দিন ঘোষণা করে দিন। দেখুন 21শে জুলাই খুঁটি পুজো, দেখুন উৎসবের আগে খুঁটি পুজো হয়। 21শে জুলাই তৃণমূলের কাছে উৎসবের দিন, সবের উৎসবের দিন। যে মৃতদেহ লাশের ওপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার আর লাশ নিয়ে রাজনীতি করে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই উৎসব, সেই শবদেহের উৎসবের দাঁড়িয়ে খুঁটি পুজোর দিন 21শে জুলাই। দেখুন কেউ শহীদকে কিভাবে শ্রদ্ধা জানাবেন, কিভাবে ভালোবাসবেন, সেটা সেই দলের কর্মীদের আবেগ, তাদের ব্যক্তিগত বিষয়। সে ডিম ভাত খেয়ে পালন করবে, নাকি পাগলু ড্যান্স করে পালন করবে, নাকি নচিকেতার গান শুনে পালন করবে, নাকি ব্রিগেডে বিজয় সমাবেশ করে পালন করবে, সেটা তার দলের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু আজকে আপনি গুনে গুনে খুঁটি পুজোতে যে কটা তৃণমূলের নেতার নাম বললেন, আমি সেই সময় দুর্ভাগ্যবশত লাইভে ছিলাম একটা জায়গায়, আমি গুনে গুনে দেখেছি ওখানে 8 থেকে 10 জন তৃণমূলের ছোট বড় মাঝারি নেতা উপস্থিত ছিল। কিন্তু বিশ্বাস করুন আমি ওখানে দেখেছি 23 জন আইপিএস আইএএস অফিসারকে, হোম সেক্রেটারি, ডিজি, আইজি, ইন্দ্রাণী দেবী, সুপ্রতিম বাবু, ইভিন কলকাতা পুলিশের একাধিক ডিসি, সেন্ট্রাল ডিসি নর্থের, যারা মঞ্চের উপরে রীতিমতন দাঁড়িয়ে রয়েছেন। প্রস্তুতি কারা খতিয়ে দেখে বলুন তো? খতিয়ে দেখবে তো তৃণমূলের নেতারা, কিন্তু খতিয়ে দেখছেন কারা? আইপিএস অফিসাররা, আইএএস অফিসাররা। ওই যে আমরা বলতাম পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। আজকে তো পুরো পুলিশই অ্যাডমিনিস্ট্রেশনটাকে কালকের জন্য লাগিয়ে দেওয়া হয়েছে। ডিএম বাস বুক করছে, এসপি থ্রেট করছে, এমএলএদের কোটা দেওয়া হয়েছে, লোক না আনতে পারলে টিকিট হবে না, কাউন্সিলর বাস ভর্তি না করতে পারলে টিকিট পাবে না। আমার প্রশ্ন হচ্ছে সোমবার 21শে জুলাই তো কোনো ছুটির দিন নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ধর্মঘটের দিন ওসিকে দিয়ে ধর্মঘটিকে চড় লাগাবে, অভয়ের মঞ্চ মিছিল করতে গেলে আটকাবে, 26 চাকুরিজীবী মিছিল করতে গেলে লোহার ব্যারিকেড দেবে, এদিকে ইনসাফ সভার পারমিশন দেবে না, আর গোটা কলকাতা শহর গোটা রাজ্যে অলিখিত ছুটি জারি করা হবে। আচ্ছা এসডিপি এই সময়তে পুলিশের ডেপ্লয়মেন্ট পাওয়া যায়। অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল, বিজেপির ক্ষেত্রে আমি অহরহ শুনি যে পুলিশ ডেপ্লয়মেন্ট দিতে পারবে না বলে তাই জন্য মিছিলে পারমিশন ক্যান্সেল করে দিয়েছে। এই ক্ষেত্রে পুলিশ চলে আসতে পারবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ইনপুট আমি আপনাকে বলি, আজকে রবিবার আমরা আলোচনা করছি, গতকাল শনিবার দিন এই খাস কলকাতায় বিহারের জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ খুঁজছে, এসটিএফ খুঁজছে, আর পুলিশের পুরো অ্যাডমিনিস্ট্রেশন ওখানে বসে রয়েছে। এই কলকাতা শহর গতকালকে বৃষ্টিতে জলে ডুবে রয়েছে, আর ফিরহাদ হাকিম, স্পিকার, মেয়র, তারা নাকি আদালতের রায়কে চ্যালেঞ্জ করছে। কোথায় বসে চ্যালেঞ্জ করছেন? সংবিধান প্রদত্ত চেয়ারে বসে চ্যালেঞ্জ করছেন। আমার তো একদম আমি পরিষ্কার ক্যাটাগরিক্যালি 3টে প্রশ্ন। 21শে জুলাই কে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল? মনীশ গুপ্তকে মঞ্চে বসিয়ে রেখে মিথ্যাচারের রাজনীতি করে শুধুমাত্র একটা পরিবার ভোট ব্যাংকের রাজনীতি করবে। 3, ওই দিনের সমস্ত দৈনিক সংবাদপত্রের প্রথম হেডলাইন খুলে দেখুন, তৎকালীন কংগ্রেসের একের পর এক নেতা এবি গনি খান চৌধুরী, সোমেন মিত্ররা বলেছিল রাজ্যের শোষণ রয়েছে। এই কলকাতা শহর গতকালকে বৃষ্টিতে জলে ডুবে রয়েছে, আর ফিরহাদ হাকিম, স্পিকার, মেয়র, তারা নাকি আদালতের রায়কে চ্যালেঞ্জ করছে। কোথায় বসে চ্যালেঞ্জ করছেন? সংবিধান প্রদত্ত চেয়ারে বসে চ্যালেঞ্জ করছেন। আমার তো একদম আমি পরিষ্কার ক্যাটাগরিক্যালি 3টে প্রশ্ন। 21শে জুলাই কে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল? মনীশ গুপ্তকে মঞ্চে বসিয়ে রেখে মিথ্যাচারের রাজনীতি করে শুধুমাত্র একটা পরিবার ভোট ব্যাংকের রাজনীতি করবে। 3, ওই দিনের সমস্ত দৈনিক সংবাদপত্রের প্রথম হেডলাইন খুলে দেখুন,
তৎকালীন কংগ্রেসের একের পর এক নেতা এবি গনি খান চৌধুরী, সোমেন মিত্ররা বলেছিল রাজ্যের সরকার পুলিশ ওই উচ্ছৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণ করতে যা সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কংগ্রেস তার পাশে রয়েছে। আমি বলছি কবে বলেছিল? একদম 22 জুলাই 1993 ওই কংগ্রেস তখন সেটিং করেছিল। তোমরা আমার কাছে কোন রাজনৈতিক নেতা এত সমর্থন করবে? এতগুলো ছেলেকে গুলি করে মেরে দিয়ে দাদা বিজেপি তোর মশাই